আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর জার্নালিস্ট দাদা তুলে ধরছি মুর্শিদাবাদের আজকের যে পথসভা সেই নিয়ে বিস্তারিত কিছু যদি বলেন। 2026-এর বিধানসভা ভোটের আগে এই পথসভা মুর্শিদাবাদের ডোমকলে এসআইএরকে কেন্দ্র করে শতাধিকের উপরে মানুষ আপনার এলাকায় যোগদান করল গ্রামীণ যে সব এবং ডোমকলে আইএসএফের মানুষ উপভোগ বুঝতে পারছে সেই সব বিষয় নিয়ে আজকে এই পথসভা। আমাদের যে উন্নয়নমূলক কর্মসূচি বা উন্নয়নমূলক যে কাজ আমরা গ্রামের মধ্যে এরগুলো নিয়ে পাচ্ছি না। আপনারা জানেন এসআইআর নিয়ে মানুষ মহাবিপদের মধ্যে পড়ে আছে। মনে হয় মানুষ ঠিকঠাক ঘুমাতে পারছে না। এমনকি অনেকেই আত্মহত্যা করছে এই নেতা নেত্রীদের কথায়। কিন্তু আমরা এখানে এসেছি মানুষকে আশ্বস্ত করতে, মানুষকে বোঝাতে যে এসআইআর এর আগে অনেকবার হয়েছে, এ নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কিন্তু আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মাননীয় তিনি বারবার বলছেন যে আমি এই রাজ্যে বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। কিন্তু আমরা বলতে চাই তিনি কি মারা গেছেন? তাহলে নিশ্চয়ই তিনি মারা গেছেন। তিনি ঢপ, সব সময় তিনি মানুষকে ঢপ দেন। তিনি বলেন ডবল ডবল চাকরি দেব, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল, তার কাছে ডবল ডবল। এবার তিনি বিধানসভার আগে ঘোষণা করবেন ত্রিডবল ত্রিডবল। আপনাদেরকে সচেতন হতে হবে। এমন একমাত্র এই খবর রাজনীতি, এমন নেত্রী আমাদের সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে দরকার নেই। আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমরা আমাদের মতো করে আমরা রাজ্যকে চালাবো। এই অঙ্গীকার আমাদের ভাইজান নৌশাদ সিদ্দিকী সাহেব মানুষের মধ্যে জাগিয়ে তুলেছেন। তাই সাধারণ মানুষ আজ দলে দলে আমাদের আইএসএফে যোগদান করছেন। একদম দ্বিধা, কারো ভয় না, কারো ভয় না পেয়ে একদম সাহসের সঙ্গে তারা আজ আমাদের দলে এসে আমাদের হাত শক্ত করছে। আমরা আগামী বিধানসভায় আমাদের দমকল থেকে আমরা প্রার্থী দিতে পারি সেই বিষয়ে আমাদের জনগণ আমাদেরকে বলেছে। আপনাদের কোনো চিন্তার কারণ নেই। যারা টিএমসি, যারা চালাচামূন্য আছে তাদেরকে আমরা ভয় করি না। আমরা নির্ভয়ে আপনাদের সঙ্গে আছি। আমরা এই দলকে আগামী দিন মুর্শিদাবাদ আমরা পার্লামেন্ট 2026 পর্যন্ত বিধানসভা নির্বাচনের পূর্বে। আপনার নাম পরিচয়? আমার নাম আবু সামাদ মণ্ডল। আমি ব্লক কমিটির সদস্য। আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। তো আমাদের যারা এখানে উপস্থিত আছে, সিদ্দিকীর নেতৃত্ব দেখে, তার আচরণ দেখে, তার ভালোবাসা দেখে, তার পথ দেখে আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, দমকল আইএসএফ ব্লক কমিটি জিন্দাবাদ, দমকল আইএসএফ ব্লক কমিটি জিন্দাবাদ, শিবনগর অঞ্চল কমিটি জিন্দাবাদ, শিবনগর অঞ্চল কমিটি আইএসএফ এর পক্ষ থেকে জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ। এই যোগদানের সভা থেকে আরো একটা আওয়াজ তুলতে চাই যে দিল্লিতে যে অপরাধ ঘটিয়েছে সেই অপরাধের আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। সেই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে चुन चुन करके उसको हिसाब लेना बाकी है। जो तुम सरकार में यहाँ बैठे हो ना, अरे अमित शाह जी आपको कह रहा हूं मैं, आपके अंदर में देखना चाहता हूं जो लोग इस धमाके के पीछे है उसके हिसाब होना चाहिए। हिसाब होना चाहिए नहीं चाहिए? ठीक है। আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ভালো থাকবেন। আজকের যে পথসভা সেটা কি কারণে? আজকের পথসভার মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই বিভ্রান্তি মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। ফলে মানুষকে সচেতনতা মূল উদ্দেশ্য, যে মানুষ যেন ভয় না পায়, মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়। এই মাটি
আমাদের মুর্শিদাবাদের প্রত্যেকটা নাগরিকের মাটি, সুতরাং ভয় পাবার কিছু নেই। এবং কিছু মিডিয়া দেখছি যারা অপকর্ম করছে, বাড়ি বাড়ি গিয়ে আপনি দেশের নাগরিক কিনা বলুন, এই অপকর্মের বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। আজকে কি যোগদান সভা ছিল আপনাদের? হ্যাঁ, পাশাপাশি যোগদান সভাও ছিল আমাদের দলে। আমাদের শিবনগরের অনেক কটা বুথ থেকে এসে আজকে যোগদান করেছে। থেকে কতজন যোগদান দিল? আনুমানিক 300 জন মতো। সভা কি এখন শেষ হয়ে গেছে? এখন হ্যাঁ, আজকে সভা শেষ হয়ে গেছে। আপনার নাম পরিচয়? আমার নাম রাশিদ উদ্দিন সরকার, আমি দমকল ব্লক আইএসএফের সেক্রেটারি। ধন্যবাদ। আপনি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? সাধারণ মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই এসআইআর নিয়ে কিছু দল বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা মানুষের সহযোগিতার নামে বলছে যে তৃণমূলের পাশে না থাকলে ভোট কেটে গেলে কি হবে, এই যে ভয় দেখানো চলছে, এই ভয় থেকে যেন মানুষ বিরত থাকে। ভয় পাবার কিছু নেই। প্রত্যেকে নাগরিক, প্রত্যেকের একটা নিজস্ব অধিকার রয়েছে। এদেশে তারা জন্ম নিয়েছে, এদেশে তারা ফুলে ফেপে উঠেছে, এই দেশের নাগরিক। তারা যেন কোনো ভয়ে পা না দেয়, সেই জন্য মানুষের যে অধিকার, সেই অধিকারটা যেন তারা বুঝতে শিখে। এবং কামরুজ্জামান তৃণমূলের যে প্রেসিডেন্ট, তিনি বললেন যে টাউন সভাপতি, তিনি বললেন যে আইএসএফ বিজেপির কাছে টাকা নিয়ে চলছে। তবে এটা জানুন, এখানে যে সমস্ত মানুষগুলো আছে, কাউকে এক প্লেট বিরিয়ানি দেওয়া হয়নি, কাউকে এক কাপ চা দেওয়া হয়নি। এখানে যে মানুষ এসছে, তারা তাদের নিজের অধিকারটা বুঝতে শিখেছে। তাদেরকে বিভিন্ন দল ভয় দেখিয়ে, টোপ দেখিয়ে যে ব্যবহার করে আসছে, সেই ব্যবহারের শৃঙ্খলকে ভেঙে তারা আজ দলে দলে আইএসএফের সাথে যোগদান করছে। কেননা আইএসএফ তাদেরকে এক বিকল্প শক্তি হিসাবে দেখাতে পারে পথ। সুতরাং আপনারা এতদিন ধরে তৃণমূলরা বলছে, তাদের সুপ্রিমো বলছে এসআইআর হতে দেব না, কিন্তু তারা খাতায় কলমে কোনো কাজ করছে না। সে যদি হতে না দিত তাহলে বলতে পারত, মুখে শুধু নয় কাজে করে দেখাতে পারত। তিনি তিনার বিধানসভাতে তিনি রেজুলেশন পাশ করাতে পারতেন। তার যতগুলো এমএলএ আছে, এমএলএদেরকে নিয়ে আগে রেজুলেশন পাশ করাক যে আমি আমার রাজ্যে এসআইআর হতে দেবো না, আমার রাজ্যে এসআইআর দরকার নাই। না, তিনি 95,000 বিএলওকে ট্রেনিং দেওয়ার জন্য তিনি নিজে টাকা বরাদ্দ করে, তাদের আই কার্ড, তাদের প্রশিক্ষণ, তাদের খরচের জন্য টাকা বরাদ্দ করে তিনি এসআইআরের সমস্ত বন্দোবস্ত করেছেন। আর মুখে বলছেন এসআইআর হতে দেবো না, মানি না। সুতরাং এই যে দ্বিচারিতা, একটা মানুষ যখন দুই রকম কথা বলে, দুই নৌকায় পা দেয় বা দুই দিকে চলে, সেটাকে বলা হয় দ্বিচারিতা। সুতরাং তৃণমূল কংগ্রেস আমাদের জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতা আজ পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার জলের মতো, সেটা মানুষ বুঝতে পারছে। তাই মানুষের সঙ্গে আমাদের সাথে এসে আজ জমায়েত হয়েছে এবং আগামীতে মানুষ ভয় পাবে না, মানুষ জবাব দেবে এর যোগ্য।